আমার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের এই ব্লগটা এই এখন থেকে শুরু করলাম। এখন হচ্ছে সকাল 11টার মতো বাজে। আর আজকে তো এক জায়গায় যাব। আর আজকেও এমনিতে হচ্ছে, আজকে তো শিবরাত্রি। আর দেখো, শিবরাত্রির জন্য যে পুজো দিতে মানে যাবো আর কি। আর আমি তো হচ্ছে বাতিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর এখন হচ্ছে নিয়ে যাচ্ছি। তো দেখো, এসেই গেছি মন্দিরের সামনাসামনি। আর এই দেখো, এটা দিয়ে গেলেই তো আমাদের মন্দিরটা পড়বে আর কি, বাড়ির সামনেই, বেশি দূর না। তো আরও হচ্ছে অনেকেই সবাই চলে এসেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা আর তোমাদের হচ্ছে অবশ্যই ভালো লাগবে। আর দেখো, এখানে কিন্তু অনেকে চলে এসেছে। আর জায়গাটা না ভীষণ সুন্দর। এখানে ছোট্ট একটা মন্দির আছে। আর দেখো, পুরো জায়গাটা পুরো মানে একটা পুকুর পাড় আছে, আর তার বাইরে গাছপালাতে ভর্তি একদম। তো এখানে মন্দিরটা আজকে স্থাপন করা হয়েছে। আর আরও অনেকে সবাই এসেছে এখানে পুজো দিতে। আর আমিও দেখো বসে আছি এখন। তো দেখো, আর হচ্ছে প্রচণ্ড রোদও বেরিয়েছে। আর যেহেতু এখন অতটাও গরম পড়েনি, একটু একটু হচ্ছে ঠান্ডা ভাবও আছে। তো দেখো, এখন আমরা হচ্ছে বসে আছি। আর গাছগুলো তো যেহেতু আছে, ওই জন্য অতটা কিছু মনে হয়নি। ওই জন্য ছাওয়া ছাওয়াই ভাব। আর দেখো, সবাই দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে যন্ত্রণা করছিল, তাই আমি বসে গিয়েছিলাম। আর তারপরে দেখো, এখানে সবাই এখন মানে দুধ ঢালছে, জল ঢালছে। আর তো দেখো, তারপরে আমার হচ্ছে লাইন আছে। তো আরও পাড়ার হচ্ছে জেঠিমা, তারপরে কাকিমা, বৌদি সবাই ছিল। তো ওখানে হচ্ছে সবাই ঢালছিল, এক এক করে বাতি জ্বালাচ্ছিল। তারপরে হচ্ছে এখানে ঠাকুরমশাই তো হচ্ছে সবাইকে দিচ্ছিল, মানে চরণামৃত দিচ্ছিল। তারপরে দেখো, এখানে আমি বসে গিয়েছি এখন হচ্ছে দুধ ঢালার জন্য। তখন আমি ঢেলে দিলাম। তো চলো, এখানে হচ্ছে সবাইকে ভোগ প্রসাদ দিচ্ছিল আর কি। আর তো দেখো, ওই দিকটাও দেখতে পাচ্ছ, এখানে বাঁশ বাগান। আর তারপরে এখানে হচ্ছে আরও মানে এখানটা বন, মানে বনে ভর্তি চারিদিকটা এরকম। আর শান্ত পরিবেশটা খুব, জানো তো এখানটা এরকমই। আর নাকি হচ্ছে মানে এখানটা মন্দির করতে নেই নাকি। তো এরকমভাবেই রাখা হয়েছে এখানে আমাদের মানে শিবলিঙ্গটাকে। যাই হোক, চলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর দেখতে পাচ্ছ, এখন আমাকেও দিয়ে দিয়েছে প্রসাদ, তারপরে চরণামৃত। তো এখন দেখো, বাড়ি চলে যাব। আর এই দেখতে পাচ্ছ আমার পিছনটাতে একটা পুকুর, দেখতে পাচ্ছ। আর পুকুরের পাড়েই হচ্ছে মন্দিরটা। তো যাই হোক, চলো বাড়ি যাব এখন। তো বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। আর এই দেখো, আমি বাড়ি চলে আসলাম। আর হচ্ছে যেটুকু আমাকে প্রসাদ দিয়েছিল, তো ওটাই হচ্ছে এখন খাচ্ছি। আর মা দিয়েছিল হচ্ছে শরবত, ওই বাতাসার শরবত। তো মা বললো যে হচ্ছে আগে খাবি না, তার আগে হচ্ছে বাতাসাটা শরবতটা খাবি। তো ওটাই আগে প্রথমে খাচ্ছিলাম। তো খেয়ে তো তারপর মা বলল যে হচ্ছে মানে নিরামিষ খাবার দাবার বানিয়ে দেওয়া হবে। তো যেহেতু ভাত টাত খাওয়া যাবে না, মানে লুচি এইসব খেয়ে থাকতে হবে। আর এই দেখো, মা এখন হচ্ছে লুচি বানাচ্ছে। তো লুচি আর হচ্ছে যাই হোক, এরকম একটা কিছু খেতে হবে। ও, এখন সন্ধ্যা আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে। এখন দেখো, আমার মা এখন কুল খাচ্ছে বসে বসে।
ফুলের মানে পুজো দিয়েছিলাম, তো এখান থেকে প্রসাদ দিয়েছিলো, তো ফুলটা খাচ্ছে। তো এদিকে রান্নাও হয়ে গেছে আমাদের, মা রান্না করে ফেলেছে দেখো। আর আজ যেহেতু হচ্ছে শিবরাত্রি, ওই জন্য রান্না করেছিল। এখানে চাটনি করেছে, কিসের চাটনি করেছে এটা? ওই হচ্ছে ইয়ের কী জানি, খেজুর দিয়ে টমেটোমের চাটনি করেছে। আর এখানে কি আছে, এটা সিমুই করেছে। আর এখানে আছে আলুর তরকারি, তাই তো এটা আলুর দম। আলুর দম তো আমার মনেই হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। আর এখানে তো লুচিটা আছে, দেখালাম। তো মা এখন খাবার দিচ্ছে, আমি একটু সিমুইটা নিয়ে নিই। আর সিমুই অতটা আমার ভালো লাগে না, বেশি নেবো না, একটুখানি হবে। কই থাক, কিছু হয় না। একটু চাটনি নিয়ে নিই। লুচিটা দাও। কতগুলো দিচ্ছ?